নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তৈরি করব টক ঝাল মিষ্টি ভীষণ মজাদার পাতিলেবুর আচার। এই রকম ভাবে পাতিলেবুর আচার আপনারা যদি বাড়িতে তৈরি করেন স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। দেখুন, আমি এখানে পাতিলেবু নিয়ে নিয়েছি লেবুর আচারটা তৈরি করার জন্য। লেবুগুলোকে প্রথমে আমাদের জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুগুলো আর দিয়ে দেব জল। জলের মধ্যে ভালোভাবে ধুয়ে আমি লেবুগুলোকে পরিষ্কার করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি লবণ। লবণ দিয়ে লেবুগুলোকে আমি ভালোভাবে জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেব। লেবুর গায়ের খোসাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন, এইরকম ভাবে ঘষে ঘষে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। লেবুগুলোকে ভালোভাবে জলের মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লেবুগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা, লেবুগুলোর আমি খোসাটাকে ছাড়িয়ে তারপরে কেটে নেব। প্রথমে আমি লেবুর মুখটাকে কেটে নিচ্ছি। এখন আমি খোসাটাকে বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইরকম ভাবে লেবুটাকে সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নেবেন লেবুর থেকে। আর লেবুর থেকে খোসাটা ছাড়িয়ে আচারটা তৈরি করলেই কিন্তু সব থেকে ভালো হবে। দেখুন, আমি এইরকম ভাবে সম্পূর্ণ লেবুর খোসাটাকে ছাড়িয়ে ফেলেছি। এখন আমি লেবুটাকে কেটে নিচ্ছি। লেবুটাকে কেটে নিয়ে ছোট ছোট করে আমি টুকরো করে নেব। আর লেবুর ভেতর থেকে দানাগুলোকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে। লেবুর ভেতরের থেকে দানা আর এই যে ছোবড়াগুলো থাকে এগুলোকে আমাদের ফেলে দিতে হবে। দেখুন, আমি ঠিক এইরকম ভাবে লেবুগুলোকে কেটে নিয়েছি। এইরকম ভাবেই কিন্তু আপনাদের কেটে নিতে হবে। আমি আরেকটা লেবু আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভালোভাবে খোসাটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নেবেন, তারপরে লেবুটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। অবশ্যই দানাটাকেও ফেলে দিতে হবে। এখন গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়ে তার মধ্যে আমি লেবুগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি 1 বাটি পরিমাণে আখের গুড় দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই আচারটা কিন্তু আখের গুড় দিলেই সব থেকে ভালো হবে, তাই আপনারা চেষ্টা করবেন আখের গুড় দিয়ে এই আচারের রেসিপিটা তৈরি করার জন্য। এখন আখের গুড়ের সাথে লেবুটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আখের গুড়ের সাথে আমি লেবুটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় জাল করে নেব। ঢাকা দিয়ে দিলে ভালোভাবে পুরো সম্পূর্ণ গুড়টা গলে যাবে। আর দেখুন, ঠিক এই রকম দেখতে লাগছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু লঙ্কার গুঁড়োটা কম বেশি দিয়ে নেবেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব আর ভালোভাবে জাল করে নেব। এই রকম ভাবেই আমাদের একটু সময় নিয়ে আচারটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, দেখতেও কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, এই আচারটা বাড়িতে তৈরি করে রাখতে না রাখতেই কিন্তু ফুরিয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হবে। ভালোভাবে জাল করে করে আমাদের গুড়টাকে গাঢ় করে নিতে হবে। গাঢ় হয়ে গেলেই আপনারা বুঝবেন আচারটা তৈরি হয়ে গেছে। বেশ কিছুটা সময় আমাদের সুন্দরভাবে জাল করে নিতে হবে আর আচারটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাবেন। দেখুন, আমার লেবুর আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে লেবুর আচারটাকে নামিয়ে নিচ্ছি। এইরকম ভাবে টক ঝাল মিষ্টি লেবুর আচার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।